দোল অথবা হোলি তো চলেই এলো, আর এই অকেশনেতে যদি একটু খাসির মাংস না করা হয় তাহলে কি জমবে। তাই আজকে আমি নিয়ে চলে এসেছি হোলি স্পেশাল মাটন কারি রেসিপি। আর হোলির দিনে খুব কম সময়ের মধ্যে ম্যারিনেট ছাড়া কিভাবে এই মাটন কারিটা বানিয়ে নেবে সেটাই কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো। তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই আমি নিয়েছি 750 গ্রাম খাসির মাংস। আর এই খাসির মাংসের পিসগুলো মাঝারি সাইজের করে কাটা হয়েছে। খুব একটা যে বড় তাও নয়, আর খুব একটা যে ছোট তাও নয়। কিছু ঘরোয়া উপকরণ দিয়ে এটাকে শুধু একটু ম্যারিনেট করে রেখে দেবো। হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু টক দই আর একটু সর্ষের তেল। শুধুমাত্র এই কয়েকটা উপকরণকে খুব ভালো করে মাংসের সঙ্গে ম্যারিনেট করে নেব। মাত্র 10 মিনিট মতো একটু মাখিয়ে রেখে দিলেই কিন্তু জিনিসটা খুব ভালো হবে। এর মধ্যে আর কোনো অতিরিক্ত মশলা দিতে লাগবে না। যেহেতু এই ভিডিওটা হচ্ছে হোলি স্পেশালের জন্য, তাই কি করে রান্নাটা একটু ফাঁকিবাজির মধ্যে দিয়ে করা যায় সেটাই প্রথমে ভাবছি। যাই হোক, ম্যারিনেটটা কিন্তু বেশ ভালো করে করা হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দিই। অন্যদিকে কেটে নেবো কয়েকটা পেঁয়াজ। 750 গ্রাম মাংসের জন্য দুটো বড় বড় পেঁয়াজ নেওয়াই কিন্তু যথেষ্ট। আর এই পেঁয়াজগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নেবো স্লাইস করে। এইবার নিয়ে নেবো বড় বড় চন্দ্রমুখী আলু। এই খাসির মাংসের লাল লাল ঝোলের সঙ্গে যদি একটু নরম নরম আলু হয়ে যায় তাহলে তো দোলের দিনে দুপুরের খাবারটা পুরো জমে যাবে। এখানে আমি প্রায় 4 থেকে 5টা আলুকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবং সেই আলুগুলোকে এই দুভাগ করে কেটে নিচ্ছি। ব্যাস, সমস্ত আলু পেঁয়াজ তো কাটা হয়ে গেছে। এবার মাংসটাকে চাপিয়ে দিই। এদিকে আমি প্রায় 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি এবং সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ এবং লাস্টে দিলাম শুকনো লঙ্কা। গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে। পেঁয়াজটাকে হালকা করে নেড়ে চেড়ে নিয়েই ওর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি। পেঁয়াজের গায়ের কালারটা যাতে একটু ব্রাউন হয় সেই কারণেই চিনিটা দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসটাকে। সমস্ত মাংসটাকে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাংসটার মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নেওয়া ছিল, তাই এখন সেগুলোকে ব্যবহার করব না। একটু হালকা করে কষে নেওয়া হোক, তারপর সমস্ত কিছু দিয়ে দেবো। এদিকে মাংসটাকে কষাতে থাকি আর অন্যদিকে আলুগুলোকেও বসিয়ে নিই। তাতে করে একই সঙ্গে আলুটাও ভালো করে ভাজা হয়ে যাবে আর এখানে মাংসটাও কষতে থাকবে। আলুটাকে নর্মালি নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। নর্মালি আমরা বাড়িতে যেমন ভাবে আলুগুলোকে ভেজে নিয়ে থাকি ঠিক তেমন ভাবে। তবে আমি এখানে আলুগুলোকে হাই ফ্লেমেতেই লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ প্রেসার কুকারেতে দিলে তো এমনি আলুগুলো গলে যাবে। এদিকে আলুগুলো তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে মাংসটার দিকে যাই। মাংসটাকে তো হালকা করে কষাচ্ছিলামই। এবার এর উপর থেকে দিয়ে দেবো কিছু মশলা। আগে থেকেই আমি আদা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই পেস্টটাকেই এখানে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 চামচ মতো। এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তবে এই হোলি অথবা দোল স্পেশালের খাসির মাংসের রেসিপি দেখতে দেখতে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ যখনই আমি কোনো নিত্য নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন কিন্তু সব থেকে আগে আপনার কাছেই পৌঁছাবে। এই মশলাটাকে তো বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, কারণ তেলটাও বেশ ভালো ছেড়ে দিয়েছে। এবার এর ওপর থেকে দিয়ে দেবো আরও কিছু মশলা। দিয়ে দেবো 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে ধনে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো এবং তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন। ব্যাস, এই সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে এই মাংসের সঙ্গে কষিয়ে নেব। বেশিক্ষণ নয়, 7 থেকে 8 মিনিট মতো মাংসটাকে একটু কষিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। এদিকে 7 থেকে 8 মিনিট মতো মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং অন্যদিকে যে আলুগুলোকে ভালো করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে দিয়েও খুব ভালো করে 10 মিনিট মতো কষিয়ে নেব। মাংসগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার লাস্ট মোমেন্টেই কিন্তু দিয়ে দিতে হবে চর্বিগুলোকে। প্রায় 50 গ্রাম মতো চর্বি আনা হয়েছিল, সেই চর্বিগুলোকেই আমি এখানে দিয়ে দিলাম। এবার এই চর্বিগুলোকে দিয়ে প্রায় 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। খুব একটা বেশি কষালে কিন্তু চর্বিগুলো গলে যেতে পারে। মাংসটা খুব ভালো করে কষানোর পর যে সুন্দর কালারটা এসেছে সেটা কিন্তু দুর্দান্ত দেখতে লাগছে। ব্যাস, মাংস কষানো কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার এই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এই সমস্ত মাংসটাকে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সমস্ত মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেওয়ার পরে কড়ার মধ্যে যে মশলাটুকু বেঁচে ছিল সেই মশলাটাকে গরম জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে মুছে এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো গরম মশলা। আর এই গুঁড়ো গরম মশলাটা কিন্তু দিতেই হবে। এটা যদি না দেওয়া হয় খাওয়ার সময় কিছু একটা কমে ঠিকই পাওয়া যাবে। তবে জলটা দেওয়া এখানেই শেষ নয়, এরপরেও আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। জলটা যদি একটু বেশি করে না দেওয়া হয় তাহলে তো আর মাংসের ঝোল হবে না, তাই না? এবার প্রেসার কুকারটাকে এঁটে 4 থেকে 5টা সিটি আরামসে দিয়ে দেবো।
তবে হ্যাঁ, সিটি দেওয়া পর্যন্তই কিন্তু লাস্ট নয়, আমাদের ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত না প্রেসার কুকার নিজে থেকে ঢাকনাটাকে খুলছে। সত্যি বলতে আমিও চমকে গিয়েছিলাম যখন আমি দেখতে পাই হঠাৎ করে রসুনটা কোথা থেকে এলো। তারপরেই জানলাম এটা আমার মা দিয়েছে। তখন তো বেশ ভালোই লাগলো, কারণ এই গোটা রসুন যদি মাংসের মধ্যে পড়ে তখন কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, মাংস মানেই কিন্তু কষানো, সেটা খাসিরই হোক অথবা মুরগির। খুব ভালো করে যদি কষানো হয় তার স্বাদ কিন্তু দুর্দান্ত হবেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।